হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আবারও অসাধারণ কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তাই ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের যে কন্টেনারের ঢাকনাগুলো থাকে এগুলো কিন্তু পড়েই থাকে। এগুলো আমরা হয়তো কোনো কাজে লাগাই না, তাই এগুলো আমরা ফেলে দিই বা ভাঙচুর দ্বারা হয়তো বিক্রি করে দিই। তো এগুলো ফেলে না দিয়ে এগুলো কিন্তু আমাদের সংসারের নানান কাজে আমরা কিন্তু লাগাতে পারি। তা সেরকমই একটা টিপস শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তা দেখুন, এখানে কিন্তু আমি একটা কৌটোর ঢাকনা কিন্তু নিয়ে নিয়েছি। তা এরকম ধরনের ঢাকনা আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন একটা কাঁটা চামচ। কাঁটা চামচটা নিয়ে আপনারা কী করবেন, একটু গরম করে নেবেন। গরম করে নিয়ে এতে মানে এই কৌটোর ঢাকনার উপর অসংখ্য একটু ছিদ্র করে নেবেন। এটা গরম করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু ছিদ্রটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তা আমি পুরোটা ভালোভাবে ছিদ্র করে নেব। ছিদ্র করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই। তো দেখুন, এখানে কিন্তু আমার পুরোটা ছিদ্র করা হয়ে গেছে। তো এভাবে ছিদ্র করার পর তারপর আপনারা কী করবেন, দিয়ে নেবেন একটা এরকম জলের পটের ঢাকনা। এরকম জলের পটের ঢাকনাও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এখানে ওখানে কিন্তু ছড়িয়ে ছিটে থাকে। তো এরকম ধরনের একটা ঢাকনাও আপনারা নিয়ে নেবেন। নিয়ে ঢাকনাটা আপনারা কী করবেন, একটু সাবধানে এভাবে একটা কাঁটা চামচ করে বা একটু হাত দিয়ে ধরে এটাও আপনারা একটু গরম করে নেবেন। এভাবে গরম করে আপনারা কী করবেন, এই যে কন্টেনারের ঢাকনাটা আপনারা ছিদ্র করবেন সেই ঢাকনার মাঝখানে এভাবে কিন্তু একটু সাঁটিয়ে দেবেন এভাবে গরম করে। এভাবে সাঁটিয়ে দিলে এটা কিন্তু একটা অসাধারণ একটা জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে। এটা আপনারা কী কাজে লাগাবেন তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন, আমরা অনেক সময় কিন্তু এরকম বাটিতে বলুন বা গ্লাসে অনেক সময় দুধ বলুন বা যে কোনো জিনিস কিন্তু গরম অবস্থায় রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য। তো এতে হঠাৎ করে দেখবেন আগলা রাখলে কিন্তু কিছু পড়ে যায় বা আমরা হয়তো অন্য কিছু চাপা দিলে অনেকটাই কিন্তু লেট হয়। তো আপনারা যদি এরকম একটা কন্টেনারের ডালা দিয়ে যদি এরকম একটা পাত্র বানিয়ে নিতে পারেন, এটা কিন্তু আপনারা ঢাকা দিয়ে রাখতে পারবেন আর এতে কিছু পড়বেও না, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। তো এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাব আরেকটা টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা নানান কারণে কিন্তু এরকম ধরনের মেডিসিন কিন্তু খেয়ে থাকি। তা অনেক সময় কী হয়, হয়তো এই যে ট্যাবলেটগুলো হয় সেই ট্যাবলেটগুলো আমাদের হয়তো বাচ্চাদের খাওয়ানোর প্রয়োজন হয়। তা বাচ্চাদের খাওয়াতে গেলে এটা কিন্তু কী হয়, মানে সমান ভাগে কিন্তু ভাগ করতে হয়। তো অনেক সময় কী হয় যে সমান ভাগ করতে গেলে কিন্তু ছোটো বড়ো হয়ে যায়। আমরা কিন্তু ঠিক করে সমান ভাগ করতে পারি না। তো আজকে আমি আপনাদের দেখাবো এটা কীভাবে আপনারা খুব সহজে সমান ভাগ করে নেবেন। তা আপনারা কী করবেন, এরকম একটা চামচ নিয়ে চামচের উল্টো পিঠে এভাবে ট্যাবলেটটা রেখে দু হাত দিয়ে এভাবে চাপ দিবেন। চাপ দিলে দেখবেন ট্যাবলেটটা খুব সুন্দরভাবে কিন্তু সমান ভাগে ভাগ হয়ে যাবে। তো দেখুন, একদম কিন্তু সমান ভাগে ভাগ হয়ে গেছে আর একটুও কিন্তু ছোটো বড়ো হয়নি। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রান্নাঘরে একটা করে এরকম সুইচ বোর্ড থাকে। তা সুইচ বোর্ডগুলো থাকলে কী হয়, তরকারি তেল মশলা পড়ে এটা কিন্তু এরকম বাজে অবস্থা হয়ে যায় বা আমরা হয়তো রান্না করতে করতে এতে হাত দিই, এটা দেখবেন তেল ছিটচিট হয়ে যায়, দেখতেও খারাপ লাগে। আর এটা পরিষ্কার করতে অনেকটাই ঝামেলা, কেননা কোনো রকম সাবান সার্ফ বা জল দিয়ে এটা কিন্তু পরিষ্কার করা যায় না। এটা ইলেকট্রিকের জিনিস। তা কোনো রকম সাবান সার্ফ ছাড়া আপনারা কিন্তু খুব সহজে এটা পরিষ্কার করে নিতে পারবেন। তা কীভাবে, তা আপনারা নিয়ে নেবেন কলগেট আর নিয়ে নেবেন বাড়িতে থাকা খারাপ একটা ব্রাশ। ব্রাশটা প্রথমে আপনারা ভিজিয়ে ভালোভাবে একটু ঝেড়ে নেবেন। নিয়ে কলগেট এতে এভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে নিয়ে এতে যেন জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। লাগিয়ে নেওয়ার পর আপনারা এই ব্রাশটা দিয়ে আর এই কলগেটটা আপনারা যে বোর্ডটা এরকম নোংরা হবে তার উপর এভাবে কিন্তু ব্রাশ দিয়ে লাগাবেন। এভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে একটু 2 মিনিটের মতন একটু ঘষবেন। এভাবে ঘষলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যতটাই তেল ছিট থাকবে না কেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাবে। আর এতে কিন্তু কোনো রকম সাবান সার্ফ বলুন বা জলের প্রয়োজন হবে না। দেখুন, আমি আপনাদের সামনে কিন্তু করছি। তো এভাবে আপনারা অবশ্যই ব্রাশটা একটু ভিজিয়ে ঝেড়ে নেবেন। দেখুন, এখানে কিন্তু আমার ঘষা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেবো একটা কাপড়। তা কাপড়টা আমি কিন্তু এখানে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে ভালোভাবে কিন্তু একদম চেপে কিন্তু জল বার করে নিয়েছি। এতে কিন্তু একটুও জল নেই। তো এরকম মানে ভিজে কাপড় নিয়ে আপনারা কী করবেন, তারপরে বোর্ডটা মুছে ফেলবেন। এভাবে মুছে ফেললে দেখবেন একদম বোর্ডটা কিন্তু নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে। তা দেখুন, এখানে কিন্তু আমি মুছছি আর একটু আপনারা সাবধানের সঙ্গে করবেন, কারণ এটা ইলেকট্রিকের জিনিস, মানে একটু যেন জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখুন বোর্ডটা কতটা পরিষ্কার হয়েছে। তো এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন।
এরপরে চলে যাবো আমি পরবর্তী টিপসে। তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাথরের কানের। তা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন আমরা নানা ড্রেসের সঙ্গে এরকম পাথরের কানের বলুন বা ইমিটেশনের নানান কানের কিন্তু আমরা পরে থাকি। তাই এরকম ধরনের কানেরগুলো পরলে কি হয়, অনেকের দেখবেন এই কানেরগুলো পরলে স্যুট করে না। তাদের কানে হয়তো চুলকায় বা চুলকে চুলকে ফুলে যায় বা নানা রকম ইনফেকশন কিন্তু হয়ে যায়। তাই এই কানেরগুলো আপনারা কিভাবে পরবেন? কিভাবে পরলে আপনাদের এই সমস্যাগুলো আর হবে না? তা আপনারা যখন এই কানেরগুলো পরবেন, আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা পেঁয়াজ। পেঁয়াজ নিয়ে আপনারা এই কানেরটা পরার 5 থেকে 10 মিনিট আগে এভাবে একটা পেঁয়াজের মধ্যে এভাবে কিন্তু এটা ঢুকিয়ে রাখবেন এভাবে। এভাবে ঢুকিয়ে রাখলে রাখার ফলে আপনারা কী করবেন, তারপরে কিন্তু এটা পরবেন। এটা পরলে কিন্তু যেসব সমস্যাগুলো আপনাদের হয় সেটা কিন্তু একদমই হবে না। এটা আপনারা অবশ্যই করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কত টাকা। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম নানান ধরনের ব্লাউজ কিন্তু থাকে। তো এই ব্লাউজগুলো আমরা পরি, আর এটা কি হয়, একটু ছোট হয়ে গেলে হয়তো আমরা বাদ দিয়ে দেই বা অনেক সময় দেখবেন এই ব্লাউজগুলো হয়তো আমাদের বাড়িতে থাকা বাচ্চারা কিন্তু পরতে চায়। তা তাদের গায়ে কিন্তু এগুলো হয় না। তা আমরা কি করি, হয়তো এটা আবার সেলাই মেশিনে মানে এটা সেলাই করে তাদেরকে দিতে হয়। তা আপনারা কিন্তু এগুলো কোনো রকম কাটাকুটি ছাড়া বা কোনো রকম সেলাই ছাড়া তাদের গায়ে কিন্তু ফিটিং করে দিতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই ব্লাউজ দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইন বানিয়ে তাদেরকে দিতে পারেন পরার জন্য। তো সেরকম একটা টিপস শেয়ার করব, আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তা আপনারা কি করবেন, ব্লাউজটা এভাবে কিন্তু নিয়ে নেবেন এভাবে। তো এই ব্লাউজটা আমি আপনাদের সামনেই কোনো রকম কাটাকুটি ছাড়াই কিন্তু একদম কিন্তু বাচ্চাদের গায়ে ফিটিং করে দেখাবো। তা কীভাবে, তা আপনারা ব্লাউজটা এভাবে প্রথমে বিছিয়ে নেবেন। বিছিয়ে নিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন একটা বালা। তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বাচ্চাদের হাতের বালা এরকম থাকে, তো এটাও নিতে পারেন। আপনি যদি খুব ছোট করতে চান তাহলে এরকম বড় বালা নেবেন, আর যদি মিডিয়াম একটু করতে চান তাহলে এরকম ছোট একটা বালা নেবেন। বালা নিয়ে আপনারা কী করবেন, এই বালাটা ব্লাউজের এই যে উল্টো পিঠ থেকে এভাবে কিন্তু দিয়ে দেবেন এভাবে। এভাবে দিয়ে আপনারা এভাবে একটু চেপে ধরবেন এক হাত দিয়ে। ধরার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা গার্ডার। গার্ডার নিয়ে আপনারা এভাবে কিন্তু গার্ডারটা লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দিলে দেখবেন কোনো রকম কাটাকুটি ছাড়া এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইনও হয়ে যাবে, আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের গায়ে পরাতে পারবেন। তো দেখুন ব্লাউজটা কিন্তু অনেকটাই কিন্তু ছোট হয়ে গেছে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া একটা সামান্য বালার একটা গার্ডার দিয়ে বড় ব্লাউজ এভাবে আপনারা কিন্তু ডিজাইনও বানিয়ে নিতে পারবেন, আর বাচ্চাদের গায়ে কিন্তু বানিয়েও তাদেরকে দিতে পারবেন। তা দেখুন কতটা সুন্দর লাগছে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ছোট কৌটে বলুন বা বড় কৌটে এরকম চিনি কিন্তু আমরা বাজার থেকে এনে রাখি। তা এখন গরমকাল, বিশেষ করে একটা সমস্যা হয় কি, গরমকালে এরকম চিনি রাখলে চিনিতে কিন্তু পিঁপড়ে ধরে যায়। বিশেষ করে লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তাই পিঁপড়ে ধরে যায়। তা আপনারা কী করবেন, কী করলে পিঁপড়েটা আর লাগবে না? তা আপনারা নিয়ে নেবেন হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা আপনারা হোয়াইট ভিনিগার নিয়ে একটা ছোট্ট বাটিতে ঢেলে নিয়ে একটা তুলো বা একটা ছোট্ট কাপড় নিয়ে একটু ভিজিয়ে আপনারা যে কৌটোয় চিনি রাখবেন সেই কৌটোটা ভালোভাবে এইভাবে একটু মুছে রাখবেন। এভাবে মুছে রাখলে দেখবেন এই চিনিতে কিন্তু পিঁপড়ে কিন্তু বসবে না, আর আশেপাশেও কিন্তু আসবে না। তো অসাধারণ একটা আইডিয়া, এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি আরেকটা টিপস। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকে রান্নার কাজে ইউজ করি। তো অনেক সময় দেখবেন পেঁয়াজটা আমাদের মিহি করে অনেক সময় রান্নার কাজে লাগে। অনেক সময় হয়তো অনেক গেস্ট এসে যায়, তা কিছু কিছু কাজের জন্য হয়তো মিহি করে পেঁয়াজটা কাটতে হয়। তা বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে গেলে দেখবেন অনেক সময় আমাদের হাতটা কেটে যায়। তা বটি বা ছুরি ছাড়া আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি মিহি করে একটা জিনিস দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। তা কীভাবে, তা চলুন দেখে নেওয়া যাক। তা আপনারা প্রথমে কী করবেন, পেঁয়াজটা বোটাটা ভালোভাবে একটু ছাড়িয়ে এভাবে কিন্তু একটু কেটে নেবেন। এভাবে কাটার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা পিলার। তো এভাবে একটা পিলার নিয়ে আপনারা এভাবে যদি কাটেন, এভাবে কাটলে দেখবেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে একদম মিহি মিহি হয়ে যাবে। আর এটা কিন্তু আপনাদের হাতও কাটবে না, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই পেঁয়াজটা একদম কিন্তু আপনাদের যেরকম লাগবে মিহি সেরকমই কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।